সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমি কামরুন নাহার নীলু দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে কিছু পাঠ নিয়ে আলোচনা করব। চলো আজকে আমরা আমাদের পাঠের বিষয়ে চলে যাই। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আমি হব কবিতা। লিখেছেন কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থীরা, আমি হব কবিতাটা আমরা তো এর আগে পড়েছি। তারপর এটাকে আমরা কি করেছি, আমরা পড়েছি, আমরা এটা 8 লাইন মুখস্থ করেছি, প্রশ্ন উত্তরগুলো পড়েছি এবং শব্দার্থগুলো আমরা পড়েছি। শিক্ষার্থীরা খেয়াল করো, তা এইগুলি সব আমরা করেছি এবং তোমাদেরকে আমি প্রত্যেকটা এই যে এখানে যে শূন্যস্থান পূরণ আছে এটা, তারপর বিপরীত শব্দ, তারপর এখানে যে আছে যে উদাহরণের মতো করে শব্দ তৈরি করি লিখি, এটাও পড়িয়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমি হব কবিতার প্রশ্ন উত্তরগুলি আমি লিখে দিব। আর 6 নম্বরে যে ফাঁকা ঘর, একটা লাইন থাকবে, আরেকটা লাইন ফাঁকা থাকবে, আরেকটা লাইন থাকবে, অর্থাৎ কবিতার ছন্দ দিয়ে ফাঁকা ঘর পূরণ করো। আজকে আমরা এটা পড়ব। তো তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাই। আশা করছি তোমরা আমার মতো প্রস্তুত আছো। চলো, আমি হব কবিতা লিখেছেন কে বলো তো শিক্ষার্থীরা? কাজী শিক্ষার্থীরা, আমরা এই কবিতার আজকে পৃষ্ঠা 22-এ ছন্দ মিলিয়ে 6 নম্বরে যেটা আছে যে ঢ্যাঁস মামা জাগার আগে, তাহলে কি হবে শিক্ষার্থীরা? এটা আমি তোমাদের বাড়ির কাজও দিয়েছি, আশা করছি তোমরা বাড়ির কাজ করেছো। এখানে আমরা সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আজকে আমরা লিখব আমাদের প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর লিখি। শিক্ষার্থীরা, আমি প্রশ্ন লিখছি না, শুধু উত্তরটা লিখে দিচ্ছি। কে সকালবেলার পাখি হতে চায়? আমি হব কবিতায় কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতায় কবি বা খোকা, রূপক অর্থে খোকা আর কি, কবি নিজেই সকালবেলার পাখি হতে চায়। কাজী নজরুল ইসলাম রচিত কবিতায় খোকা সকালবেলা পাখি হতে চায়। শিক্ষার্থীরা, আমি উত্তর লিখে দিচ্ছি, তোমরা বাসায় প্রশ্নের সাথে মিলিয়ে উত্তরগুলি এসডব্লিউ খাতায় করবে এবং তোমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে এই প্রশ্ন উত্তরগুলি যাবে। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বাসায় এগুলি বারবার লিখবে, এসডব্লিউ খাতায় লিখবে। এবার খতে চলে যাই। শিক্ষার্থীরা দেখো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মা রাগ করে কি বলবেন। এখানে আমরা লিখব কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতায়
আমি হব কবিতায় মা রাগ করে কি বলবেন? আমি হব কবিতায় মা কবিতায় সূর্য ওঠার আগে খোকা ঘুম থেকে জেগে উঠতে চায়, তাই মা রাগ করে খোকাকে বলবেন সকাল হয়নি তুমি ঘুমিয়ে থাকো। শিক্ষার্থীরা দেখো, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে মা রাগ করে কি বলবেন। কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতায় সূর্য ওঠার আগে খোকা ঘুম থেকে জেগে উঠতে চায়, তাই মা রাগ করে খোকাকে বলবেন সকাল হয়নি তুমি ঘুমিয়ে থাকো। এর প্রেক্ষিতে দেখো 4 নম্বরটা, এটা গেল একটা, আমি দেখো আন্ডারলাইন দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি, এটা গেল আরেকটা। এবার আসলো গর উত্তরটা কি দেখো শিক্ষার্থীরা, এখানেও খোকা মাকে আলসে মেয়ে বলেছে কেন? খোকা মাকে আলসে মেয়ে বলেছে, এটাও আমরা লিখব। প্রত্যেকটা প্রশ্ন উত্তরের পাশে কবির নাম সহ কোন কবিতা থেকে নিয়েছে এটা আমরা লিখে দেব। কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতায় কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতায় খোকা মাকে আলসে মেয়ে বলেছে, মাকে আলসে মেয়ে কারণ মা খোকাকে সূর্য ওঠার পর ঘুম থেকে জেগে উঠতে বলেছে। কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতায় খোকা মাকে আলসে মেয়ে বলেছে কারণ মা খোকাকে সূর্য ওঠার পর ঘুম থেকে জেগে উঠতে বলেছে। খেয়াল করো শিক্ষার্থীর আরেকটা প্রশ্ন আছে এখানে, আমি কখন ঘুম থেকে জেগে উঠি। এটা তোমরা যারা শিক্ষার্থী আছো অবশ্যই তোমাদেরকে সূর্য ওঠার আগে, অর্থাৎ আমরা সূর্য ওঠার আগে ঘুম থেকে জেগে উঠবো, অর্থাৎ সকালে যে ফজর নামাজ আছে ওইটা আমরা পড়বো, আর ওইটা পড়তে হলে অবশ্যই আমাদেরকে সূর্য ওঠার আগেই ঘুম থেকে জেগে উঠতে হবে। তাহলে এটা আমরা যার যার মতো করে কে কখন ঘুম থেকে উঠি আমরা সেই সময়টা লিখব। শিক্ষার্থীরা আমি কখন ঘুম থেকে উঠি, আমি কখন উঠি তোমরাও লিখবে আমি সূর্য ওঠার আগে ঘুম থেকে জেগে উঠি। তারপর আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখে নাও তোমরা এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে ঘয়ের উত্তর।
আমি সূর্য ওঠার আগে ঘুম থেকে তাহলে কী লিখবো? আমি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি। শিক্ষার্থীরা, আমাদের এই পর্যায়ে পৃষ্ঠা 22-এর যে পড়াটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আজকে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলি আমি লিখে দিয়েছি, অবশ্যই তোমরা বাসায় HW খাতায় প্রশ্ন উত্তরগুলি লিখবে এবং আমাদের যে পরবর্তী অ্যাসাইনমেন্ট এই প্রশ্ন উত্তরগুলির উপরেই থাকবে। শিক্ষার্থীরা দেখো, আমি আবার তোমাদের পড়ে দিচ্ছি। কে সকালবেলার পাখি হতে চায়? কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতায় খোকা সকালবেলার পাখি হতে চায়। শিক্ষার্থীরা খেয়াল করো, খোকা কিন্তু এখানে রূপকর্তে কবিকে বুঝিয়েছে। শিক্ষার্থীরা মানে অর্থাৎ কবি নিজে আমি হব, আমি মানে কি? আমি নিজে, যিনি লিখেছেন। তাহলে আমি হব মানে আমি নিজে এই কবিতাটা লিখেছি। অর্থাৎ এখানে রূপকর্তে কবি নিজেকে খোকা বলে এখানে তুলে ধরেছে। কারণ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই ছোট, তাই তোমাদের খোকা বা খুকি এই হিসাবে, কবি যেহেতু নিজেই একজন পুরুষ, অতএব এই জন্যই উনি নিজেকে খোকা বলে এখানে রূপকর্তে ব্যবহার করেছেন। তাহলে দেখো, মা রাগ করে কি বলবেন? কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতা সূর্য ওঠার আগে খোকা ঘুম থেকে জেগে উঠতে চায়, তাই মা রাগ করে খোকাকে বলবেন সকাল হয়নি তুমি ঘুমিয়ে থাকো। তারপর 3 নাম্বারটা দেখো, খোকা মাকে আলসে মেয়ে বলেছে কেন? কাজী নজরুল ইসলাম রচিত আমি হব কবিতা খোকা মাকে আলসে মেয়ে বলেছে কারণ মা খোকাকে সূর্য ওঠার পর ঘুম থেকে জেগে উঠতে বলেছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আর আমি কখন ঘুম থেকে উঠি? আমি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি। তাহলে শিক্ষার্থীরা, এগুলি ইনশাল্লাহ আমরা বাসায় পড়ব, লিখব এবং আমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্ট 4 নম্বর অ্যাসাইনমেন্ট, আমরা সেই 4 নম্বর অ্যাসাইনমেন্টে আমরা এই প্রশ্ন উত্তরগুলি শিক্ষার্থীরা যাবে। এই জন্য তোমরা বাসায় বেশি বেশি করে এই পড়াগুলো পড়বে। তারপর এর আগের ক্লাসে যে আমি অনলাইন ক্লাস নিয়েছি সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে 69, 71 এগুলোকে সব তোমাদের করতে হবে। আশা করছি তোমরা বাসায় এটা করেছো। এবার আমরা চলে যাই আমাদের নতুন গল্প জলপরি ও কাঠুরে। জলপরি ও কাঠুরে এটা একটা রূপক গল্প। শিক্ষার্থীরা খেয়াল করো, এটা একটা রূপক গল্প জলপরি কাঠুরে। অর্থাৎ আমাদের যে আগের দিনের যে রাজা বাদশাদের কাহিনী, তারপর পরী, তারপর কি এইসব কাহিনীগুলো অনেক আগের ছিল। তো এইটা একটা রূপক গল্প। চলো আমরা একটু পড়ি আমাদের গল্পটা। জলপরি ও কাঠুরে। এক বনে বাস করতো এক গরিব কাঠুরে। কাঠ বেচে তার সংসার চলতো। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়। শিক্ষার্থীরা এখানে কিন্তু একটা আমি পড়ছি, সঙ্গে কিন্তু এই পড়ার ভিতরে যখন আমি ক্লাস নিয়েছিলাম তোমরা দেখেছো যে আমি তোমাদের কি করেছি, বানান শুদ্ধিকরণ, শ্রুতলিপি এই গল্প থেকে কিন্তু পড়িয়েছিলাম। এখান থেকে আবার যুক্তবর্ণও পড়িয়েছি। তো দেখো এখানে আমরা আমাদের 3টা জিনিস পাবো, শ্রুতলিপি, বানান শুদ্ধি এবং যুক্তবর্ণ। একটা গল্প থেকে আমরা 3 ধরনের আইটেম পাবো। একটা হচ্ছে বানান শুদ্ধিকরণ, দুই বানান শুদ্ধি, শ্রুতলিপি। শ্রুতলিপি মানে সেই বানান শুদ্ধির মতো আমি বলবো তোমরা লিখবে। তৃতীয় হচ্ছে যে যুক্তবর্ণ, যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি। এই যখনই আমরা রিডিং পড়বো কোনো বিষয়, এই জিনিসগুলিকে মাথায় রেখে আমরা পড়ব। তাহলে দেখো আমি তো পড়ছি। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়ে সে নদীতে নামতে পারল না। কুড়াল কেনার টাকাও ছিল না, তাই মনের দুঃখে সে কাঁদতে লাগলো। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি। সে কাঠুরেকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরাও নিশ্চয়ই প্রত্যেকটা জিনিস মানে হাতের লাইন ধরে ধরে পড়ছো।
এবং এগুলি বাসায় নিজেরাও পড়বে, একটা গল্প 3 বার করে পড়বে। সে কাঠুরেকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপরি বলল, তুমি কেঁদো না, আমি দেখছি। জলপরি নদীতে ডুব দিল, একটু পর উঠে এলো, হাতে একটা সোনার কুড়াল। বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরে ভালো করে দেখে বলল, না, এটা আমার না। জলপরি আবার পানিতে ডুব দিল, নিয়ে এলো রূপার কুড়াল। বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরে দেখে বলল, এটাও আমার না। জলপরি আবার ডুব দিল, এবার লোহার কুড়াল নিয়ে এলো। কাঠুরেকে বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরে হেসে বলল, হ্যাঁ, এটা আমার কুড়াল। কাঠুরের সততা দেখে জলপরি খুশি হলো এবং সে লোহার কুড়ালটি দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা আর রূপার কুড়াল বেচে কাঠুরের অনেক টাকা পেল। তার দিন কাটতে লাগলো সুখে। এই ঘটনা শুনে এক লুবি কাঠুরে এলো নদীর ধারে, কাঠ কাটতে লাগলো। ইচ্ছা করে কুড়ালটি নদীতে ফেলে দিল, তারপর মিছিমিছি কাঁদতে লাগলো। এবারও উঠে এলো জলপরি, সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল। বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরে বলল, হ্যাঁ, এটা আমার কুড়াল। শুনে জলপরির খুব রাগ হলো, টুপ করে নদীতে ডুব দিল, আর এলো না। সন্ধ্যা নামলো, লুবি কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো, মনের দুঃখে বলল, লোভ করে নিজের কুড়ালটাও হারালাম। শিক্ষার্থীরা, জলপরি ও কাঠুরে গল্পে আমরা যেটা দেখলাম, একজন সৎ মানুষ আর একজন অসৎ মানুষ। সৎ মানুষ কী করলো? হাজার কষ্টেও কিন্তু তার সততার থেকে সে এক চুলও কিন্তু নড়েনি। অর্থাৎ এই গল্পের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝলাম যে সৎ হলে আল্লাহও খুশি হয় এবং তাকে পুরস্কার হিসেবে কি করলো? সে আল্লাহ যে জলপরীকে পাঠিয়েছে, 2টা কুড়ালও সে পেল। আর যিনি অসৎ, সে তার নিজেরটাও হারালো। তাহলে এই গল্প থেকে আমরা আগামী ক্লাসে তোমাদের বানান শুদ্ধিকরণ বা শ্রুতলিপি দিয়ে দিব, যুক্তবর্ণ পড়াবো, এগুলি সব পড়াবো আগামী ক্লাসে। তারপর আরেকটা জিনিস দিব, সেটা 26 পৃষ্ঠার যে শব্দার্থগুলো আছে সেগুলো আমরা এই গল্প থেকে পড়ে নিব। তাহলে শিক্ষার্থীরা, আগামী ক্লাসে যেটা হবে সেটা জলপরি কাঠুরের গল্পের বানান শুদ্ধিকরণ, শ্রুতলিপি এবং যুক্তবর্ণ, সেই সাথে আমরা পৃষ্ঠা 26-এর এই পড়াগুলোও পড়িয়ে দিব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ঠিকমতো অ্যাসাইনমেন্ট করবে, অ্যাসাইনমেন্ট জমা দিবে। স্কুল যখন খুলবে আমরা তোমাদের বাড়ির কাজগুলো দেখব। আর রিডিং ভালো করে পড়বে, সেটা বাংলা হোক ইংরেজি হোক। রিডিং ভালো না পড়লে তুমি প্রশ্ন লিখতে পারবে না বা টিচারদের প্রশ্ন তুমি পড়তে পারবে না। তাহলে শিক্ষার্থীরা, আজকে যে আমি প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছি, এগুলি SW খাতায় করবে, সঙ্গে এগুলি মুখস্থ করবে এবং বাড়ির কাজ করে রাখবে। তাহলে শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।